this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, is the sublime. শ্রীকৃষ্ণ দাস বজ্রং শ্রী গোবর্ধন বুধর শুক্ল প্রতিপদিব্রত কার্তিক ছত্র বৈষ্ণবৈ তত প্রাত গোবর্ধনং পূজ্য ইতি কুর্বন্ন তৎপর্যকম। অর্থাৎ এই আজকে এই যে গোবর্ধন যে পূজা, সেটা শুক্ল প্রতিপদ তিথিতে আমরা এই প্রাতকালীন সময় আমরা স্মরণ করছি এবং সমস্ত বৈষ্ণবদের কাছে কার্তিক মাসে, দামোদর মাসে আজকে এই দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই গোবর্ধন পূজা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, সেই কৃপা আশীর্বাদ সবার কাছে কামনা করছি। তো আমি হৃৎকর নরসায়নে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদি আমার শারীরিক অসুস্থতার কারণে আমি নিয়মিত জয়েন করতে পারছি না, তবু আজকে এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আলোচনায় আমি চেষ্টা করব শ্রীমদ্ ভাগবতম, বিশেষ করে ছিল প্রভুপাদের শ্রীকৃষ্ণ বই থেকে এবং বিভিন্ন মহাজনদের বিভিন্ন লেকচার থেকে উদ্ধৃতি দেওয়ার জন্য, বিভিন্ন টিকা থেকে উদ্ধৃতি দেওয়ার জন্য ছিল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতম এবং কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত এবং ছিল প্রভুপাদের বিভিন্ন চৈতন্য চরিতামৃতের বিভিন্ন অনুবাদ আছে। সেখান থেকে যদি সময় অনেক সীমিত, তো আমার আলোচনা কয়েকটা ভাগ আছে। এখানে আমি চেষ্টা করব প্রথমে যে গিরি গোবর্ধন কে এবং কিভাবে এই ভৌম বৃন্দাবনে এই গিরি গোবর্ধন আসলেন, তারপরে এই গিরি গোবর্ধন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় নন্দ মহারাজকে গিরিবর্ধন পূজা করার জন্য বাধ্য করেছিলেন এবং কেন বাধ্য করেছিলেন, যার ফলে ইন্দ্রের অহংকার চূর্ণ হলো এবং অহংকার চূর্ণ হওয়ার ফলে ইন্দ্র অনেক কষ্ট দিয়েছিলেন ব্রজবাসীদেরকে, যে ছোট্ট একটা বালকের কথায় 7 দিন 7 রাত্র ইন্দ্র বহু কষ্ট দিয়েছিলেন ব্রজবাসীদেরকে। তারপরে কিছুই করতে পারেননি। তারপরে ইন্দ্র এসে সারেন্ডার করেছিলেন। তো এই যে কি ইন্দ্রের অহংকার এবং পরবর্তীতে ইন্দ্রের অহংকার চূর্ণ হলো এবং ইন্দ্র সারেন্ডার করলেন কৃষ্ণের কাছে, এই থেকে আমরা কি শিক্ষা পেতে পারি বা গ্রহণ করলাম। তো একবার সমস্ত দেবতারা একটা নৌকা যুগে তারা ব্রহ্মাণ্ডের দিকে যাচ্ছিলেন। তো 7টা ব্রহ্মাণ্ড, প্রতিটা ব্রহ্মাণ্ডে আমরা বামন দেবের লীলায় দেখি, যখন বামন দেব বলি মহারাজকে পরীক্ষা করতে আসছিলেন, তো বামন দেব বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি দান চাইলেন। তো বলি মহারাজ ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি তার গুরুদেব শুক্রাচার্যের কথা অবজ্ঞা করে তিনি এ দান দিতে শিক্ষিত হলেন, স্বীকার করলেন। তখন ভগবান বামনদেব তার প্রথম পদে ভূমি, দ্বিতীয় পদ দ্বারা তিনি সপ্ত ব্রহ্মাণ্ড ভেদ করলেন, তৃতীয় পদে বামনদেবের বলি মহারাজ তার শীত দিলেন। তো এই সপ্ত ব্রহ্মাণ্ড ভেদ যখন করলেন বামনদেব,
তখন যে একটা ছিদ্র হলো, তখন এই দেবতারা ওই ছিদ্র পথে নৌকা যুগে যখনই গঙ্গা পার করে বিরজা নদীতে প্রবেশ করলেন, তখন তারা দেখলেন 8টি খুব স্ট্রং গেট। এই 8টা গেটের মধ্যে 8জন প্রহরী পাহারাদার রয়েছেন, এবং সেই 8টা প্রহরী থেকে তারা অতিক্রম করে যখন আরো ভিতরে প্রবেশ করলেন, তখন তারা দেখলেন যে শত শত পদ্ম দল বেষ্টিত, হ্যাঁ, সহস্র দলের মধ্যে, হ্যাঁ, সেখানে ভগবান রাধা কৃষ্ণ বেষ্টিত আছেন। এবং সেখানে দেবতারা দেখলেন যে আহ, পঞ্চ আহ, স- চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, পঞ্চশিব, শিব এবং অন্যান্য আহ, যেসব অবতারেরা, বরাহ অবতার, আহ, রাম অবতার, অন্যান্য অবতারা, কুর্ম অবতার, এবং স্বয়ং বিষ্ণুদেব তার সহস্র ফণা সহ রাধাকৃষ্ণের দেহের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দেবতারা খুব স্তম্ভিত হয়ে গেলেন। তো স্তম্ভিত হয়ে যাওয়ার পরে তখন দেবতারা রাধাকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। তো স্তুতি করার পরে তখন দেবতারা সেখান থেকে রাধাকৃষ্ণের স্তুতি করে তখন আহ, আহ, কৃষ্ণ তাদেরকে বললেন যে তোমরা স্বর্গে ফিরে যাও, আমি শীঘ্রই ভৌম বৃন্দাবনে লীলা করতে আসব। তখন ভগবান শ্রীকৃষ্ণ আহ রাধারানীকে বললেন যে আমি ভৌম বৃন্দাবনে লীলা করতে যাব। তখন রাধারানী বললেন, তো তো তুমি যখন যাবে আমাকে নেবে না? বলছে, হ্যাঁ, তোমাকেও নেব। কিন্তু রাধারানী বললেন যে আমি তো ভৌম বৃন্দাবনে যাব, কিন্তু ওখানে তো আহ বড়জা নদী নেই, গিরি গোবর্ধন নেই, তারপরে সেখানে দ্বাদশ বন নেই, এবং সেখানে আমি গিয়ে কি করব? সেখানে তো আমি আনন্দ পাবো না। কিন্তু ভগবান বললেন যে আমি সব কিছুই সেখানে সৃষ্টি করব। তো এই কথা রাধারানীকে বলার পরে তখন ভগবানের মধ্যে একটা অনুরাগ আসলো। সেই অনুরাগের ফলে ভগবানের হৃদয় থেকে একটা জ্যোতি বেরোলো, এবং সেই জ্যোতি থেকে একটা পাথর সৃষ্টি হলো। সেই পাথরটা খুব বড় হইতে থাকলো। বড় হইতে হইতে এমন বিস্তৃতি লাভ করলো, সেই পাথরটা পুরা গোলক বৃন্দাবন, হ্যাঁ, বিস্তৃত হতে লাগলো এবং অনেক জায়গা দখল করতে লাগলো। তখন ভগবান বলছে, সেই পাথরটাকে বলছে যে তুমি আহ, এত জায়গা দখল করতেছো, কিন্তু এখানে তো অন্যান্য সবাই সবকিছুই, সবাই এখানে বাস করবে। তো তুমি এত জায়গা দখল করে আছো না, তোমাকে এই এত জায়গা দখল করে তুমি থাকতে পারবে না। তো তখন ভগবান তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে তো আমরা দেখি যে ভগবানের দুটো লীলা আছে, একটা হলো প্রকট লীলা আর একটা হলো অপ্রকট লীলা। তো প্রকট লীলা সেটা গোলক বৃন্দাবনে তিনি নিত্য বিরাজমান। আর অপ্রকট লীলা এই যে ভৌম বৃন্দাবনে তিনি যে প্রকাশিত হন, সেখানে ভগবান বলছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমর্পিত, যে আমি ভৌম বৃন্দাবনে যে লীলাটা করব সেটা সবাই আমাকে দেখতে পাবে না, কিন্তু যারা একমাত্র আমার ভক্ত তারা আমাকে দেখতে পাবে, এবং আমি আমার যোগমায়ার দ্বারা আমি সেই আহ, লীলাটাকে আবৃত্ত করে রাখি। এইভাবে ভগবান এই
ভৌম বৃন্দাবনে তার লীলা করতে ইচ্ছা প্রকাশ করলেন। তো যখন ভগবান লীলা প্রকাশ করতে ইচ্ছা করেন, তো আমরা দেখি চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী বলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয়দাম হ্যাঁ সহ অবতরী। যে ভগবান যখন আসেন তখন একা আসেন না, তিনি তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে আসেন। তো ঠিক তেমনি ভাবে ভগবান যখন আসেন তো ভগবান তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে আসেন। তো যেমন আমরা দেখি দাপর যুগে ভগবানের একটা প্ল্যান থাকে। তিনি দাপর যুগে কি লীলা করবেন সেটা সত্য যুগে তিনি প্ল্যান করেন, আর দাপর যুগে কি করবেন সত্য যুগে প্ল্যান করেন, ত্রেতা যুগে প্ল্যান করেন। অনেক আগেই থেকে সেই প্ল্যানটা লিস্টেড থাকে। তো ত্রেতা যুগে যখন ভগবান হ্যাঁ 14 বছর বনবাসে গিয়েছিলেন, তো ভরদ্বাজ মুনির পরামর্শে ভগবান ভরদ্বাজ মুনি বললেন যে ভগবান রাম জিজ্ঞেস করছিলেন যে আহ, মণিবর, আপনি আমাকে পরামর্শ দিন কোথায় থাকলে আমার এই 14 বছর আমি বনবাস কাটাতে পারবো ভালোভাবে, আমার প্রতিজ্ঞা রক্ষা হবে। তখন বললেন যে তুমি দণ্ডকারণ্যে যাও, ওখানে অনেক মুনি ঋষি আছে, কিন্তু ওখানে অনেক অসুর আছে, তারা মুনি ঋষিদেরকে ডিস্টার্ব করে। তো তুমি তাদেরকে বধ করে মুনি ঋষিদেরকে তুমি রক্ষা করো, এবং সেটি তোমার সুন্দর স্থান হবে এবং চিত্রকূটে তুমি সুন্দর ভাবে এই 14 বছর বনবাস কাটাতে পারবে। তো ভগবান যখন সেখানে গেলেন, সেখানে হাজার হাজার মুনি ঋষিরা, তো তারা মানে অত্যাচারিত হইতেছিল অসুরদের দ্বারা, এবং ভগবান রাম অনেক অসুরকে মারলেন। তখন সীতা দেবী বললেন, আপনি এত অসুর মারতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে আমাকে প্রতিজ্ঞা করেন আপনি এর পরের পরের লীলায় কোনো অসুরকে আপনি বধ করতে পারবেন না অস্ত্রের দ্বারা। বলছে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম। আর যখন সে হাজার হাজার মুনি ঋষিরা ভগবান রামচন্দ্রের রূপ দেখে, তারা ভগবান রামচন্দ্রকে কেউ পতি হিসাবে, কেউ সখা হিসাবে, কেউ বন্ধু হিসাবে পাওয়ার জন্য অভিলাষ করলেন, তখন রামচন্দ্র বললেন যে আমি এই লীলায় তোমাদেরকে কাউকে আমি সহকারী হিসাবে পেতে পারবো না, তবে দাপর যুগে যখন আমি ভৌম বৃন্দাবনী লীলা করব, তখন তোমরা সবাই আমার সহযোগী হবে। তখন আমরা দেখি যে বৃন্দাবন লীলায়, এই ভৌম বৃন্দাবন লীলায় বৃন্দাবনের যত গোপী এবং যত সখাবৃন্দ আছে, তারাই এই ভগবানের লীলা, এবং যত বানরেরা, সুগ্রীব সহ বানরেরা এই, এই, সমুদ্র মন্থন করে রাবণকে বধ করেছিল, রামকে সহযোগিতা করেছিল, এবং সেই বানরকেও ভগবান ঋণ শোধ করেছিলেন এই বৃন্দাবন লীলায় মাখন ক্ষীর খাওয়িয়ে। তো আমরা দেখি যে এইভাবে ভগবান এই দাপর যুগে এসে এই সমস্ত গোপী এবং সখা তাদেরকে এই এইভাবে তার লীলার মধ্যে আবদ্ধ করেছিলেন। সেই জন্য কবিরাজ গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিবদাম সহ অবতরী। তো এখন এই গিরি গোবর্ধন পর্বতটা যে বিস্তৃত হইতেছিল, তখন ভগবান বললেন যে তুমি এখন আহ, তোমাকে আমি নাম দিলাম শত সিংহ। তো এই শত সিংহ পর্বতটা পশ্চিম ভারতে একটা আহ, আহ, ইয়া স্থানের নাম হচ্ছে শালমণি দ্বীপপুঞ্জ। এই শালমণি দ্বীপপুঞ্জে এই শতশৃঙ্গ পর্বতকে পাঠালেন ভগবান, এবং সেখানে দোনাচল পর্বত তার পুত্র রূপে
ভগবান তাকে পাঠালেন যে এটা একটা ভগবানের একটা লীলা, সেখানে তো তুমি সেখানে গিয়া মুনি ঋষিদের সেবা করো। তো একবার পুলস্ত্য মুনি বেনারস থেকে সেই আহ, শালমণি দ্বীপপুঞ্জে গিয়া সেখানে তপস্যা করতে গেলেন। তো সেখানে গিয়ে দেখলেন যে দোনাচল পর্বতের যে পুত্র, যে গোবর্ধন, তো তার যে রূপ এবং তার যে মানে শক্তি, কিরকম শক্তি, যে দেখা গেল গরমের দিনে তার শরীর থেকে মনে হয় যেন যে শীতল হাওয়া বইছে, আর শীতের দিনে গরম হাওয়া বইছে, এরকম ভাব তার, শক্তি। তখন পুলস্ত্যমণি খুব সন্তুষ্ট হইলেন এবং গিরিগোবর্ধন তার খুব সেবা করলেন। তখন তিনি দোনাচল পর্বতকে বললেন, তোমার ছেলেকে আমাকে দাও, আমি তাকে বেনারস নিয়ে যাব এবং তার আহ, নিচে বসে আমি আমি ধ্যান করব, আমি তপস্যা করব। তখন দোনাচল পর্বত বললে ঠিক আছে। তখন গিরি গোবর্ধন পর্বত বললেন যে হ্যাঁ, আমি আপনার সাথে যাব, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা আছে। হ্যাঁ, যে শর্ত আছে। বলে কি শর্ত? যে আপনি আমাকে নেওয়ার পথে কোথাও রাখতে পারবেন না। যদি কোথাও আপনি আমাকে রাখেন, তাহলে আমি ওই স্থান থেকে আর উঠবো না। তখন পুলস্ত্যমণি বললেন ঠিক আছে, তাই হবে। তো যখন পুলস্ত্যমণি তার যোগ বলে সেই গিরি গোবর্ধন পর্বতকে নিয়ে আসছিলেন এবং বৃন্দাবনের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, তখন গোবর্ধন পর্বত, তিনি তো আহ আর জাতিস্বর মানে পূর্ব জন্মের কথা তিনি জানতে পারেন, তার আগের জন্মের কথা বলতে পারেন এবং ভবিষ্যতে কি হবে তাও জানতে পারেন, এই জন্য বলে এটাকে বলা হয় জাতিস্বর। তখন সে তার স্মরণ কথা মনে হইলো যে প্রভু তো বৃন্দাবনে আসবেন এবং সেখানে তিনি লীলা করবেন এবং কিভাবে আহ ইন্দ্রের দর্প চূর্ণ করবেন। তো কাজেই আমি এই বৃন্দাবনে থেকে যাব, এখান থেকে আমি যাব না। তখন পর্বত কি হলো, আস্তে আস্তে ভারী হইতে থাকলো। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো পুলস্ত্যমণি ভাবলেন এখন আমার ত্রিসন্ধ্যার সময় হয়ে গেছে, তা আমি এখানে পর্বতটায় রাখি। তো আমি এখানে একটু সন্ধ্যা আনিক করে স্নান টান করে পরে এখান থেকে তুলে নিয়ে যাব। কিন্তু সে বিস্মরণ হয়ে গেল যে তার সাথে আমার যে প্রতিজ্ঞা ছিল, যে শর্ত আছে, সেটা ভুলে গেছে। তারপরে সেখান থেকে তাকে রেখে সে যমুনাতে স্নান করলো, স্নান টান করে পূজা আহ্নিক করে তারপরে যখনই গোবর্ধনকে তুলতে গেল, তখন আর সে তুলতে পারছে না। যখনই তুলতে পারছে না, তখন বলছে তুমি কেন উঠছো না? বলছে মনিবর, আপনার সাথে তো আমার শর্ত আছে যে আপনি আমাকে যদি কোথাও একবার রাখেন, আমি সেখান থেকে আর উঠবো না। তখন পুলস্ত্যমণি এই গোবর্ধনকে অভিশাপ দিলেন যে আজ থেকে তুমি প্রতিদিন তিল তিলে মানে ক্ষয় হয়ে যাবে। তো সেই দিন থেকে হ্যাঁ, কৃষ্ণ লীলা করছেন 5,000 বছরের উপরে, কিন্তু তার তার আগের থেকেই, এটা সত্যযুগ থেকে এই গিরি গোবর্ধন এই বৃন্দাবনে। তো আচার্যরা ব্যাখ্যা করছেন যে আস্তে আস্তে মানে গোবর্ধনের ভিতরটা হ্যাঁ ক্ষয় হইতে হইতে অনেক হয়ে গেছে। এই গোবর্ধন অনেক আরো বড় ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে আহ লীলা বিলাস করতেছিলেন, বর্তমানে দামোদর লীলা চলছে, আপনারা সবাই দামোদর লীলা আস্বাদন করছেন। মা যশোদা
এই জামাদল লীলায় ভগবানকে বন্দন করলেন, এবং তারপরে আহ প্রায় ভগবানের বয়স তখন 6 থেকে 7 বৎসর। এখন একদিন ভগবান দেখলেন, ভগবান তো 6-7 বৎসর তো খুব ছোট বয়স, তখন একদিন কিন্তু মা যশোদা অনেক পিঠা পানা, অনেক লাড়ু মোড়া ইত্যাদি তৈরি করতেছেন, ছানা মাখন তো আছেই, তারপরে অনেক পুরি, অনেক হালুয়া, অনেক মিষ্টান্ন তৈরি করতেছেন, রাশি রাশি ঘি, রাশি রাশি মাখন, রাশি রাশি মানে পুষ্পান্ন ইত্যাদি তৈরি হইতেছে যজ্ঞের জন্য, যজ্ঞের সামগ্রী তৈরি হইতেছে। তখন যখন এই কৃষ্ণ গেলেন কিচেনে, তখন মা যশোদা বলছে, এই বাবা এখানে যে এগুলি ধরো না, ধরো না, ধরো না। বলে কেন এগুলি ধরবো না কেন? বলে তুমি এগুলি এগুলি ছুঁয়ো না, ছুঁয়ো না, এগুলি এই পূজার জন্য। কিসের পূজা মা? কয় যে এগুলি ইন্দ্র পূজার জন্য আমরা তৈরি করতেছি। হ্যাঁ, তখন মানে মা যশোদা মানে দৌড়ানো দিচ্ছে কৃষ্ণকে। কৃষ্ণ দৌড়ে গিয়া নন্দ মহারাজের কাছে গেলেন, বাবা বাবা, দেখো দেখো মা আমাকে কিছু খেতে দিচ্ছে না, কি কার পূজা করবে? কার পূজা বাবা এটা? বলছে এটা ইন্দ্রের পূজা। ইন্দ্র তো আমাদের দেবতা, স্বর্গের রাজা। তো ইন্দ্রের পূজা আমরা করি, এটা আমাদের পরম্পরা আসছে। তো ইন্দ্রের পূজা করলে, ইন্দ্র পূজা করলে কি হয়? কৃষ্ণ প্রশ্ন করছে, ইন্দ্র পূজা করলে কি হয়? তো ইন্দ্র পূজা করলে ইন্দ্র বৃষ্টি দেয়, বৃষ্টি দিলে ভালো ফসল হয়, আমরা গরুকে ঘাস খাওয়াই, গরু ভালো দুধ দেয়, সেখান থেকে আমরা ঘি মাখন পাই, আমরা বৈশ্য জাতি, এর থেকে আমরা ভালো বিজনেস হয়, এরপরে আমরা এই দিয়ে আমরা ঘর সংসার চালাই, এটা আমাদের একমাত্র অবলম্বন। তখন কৃষ্ণ বলছেন, বাবা, যে সমুদ্র, সেখানে তো মানে কেউ পূজা করে না ইন্দ্রের, সেখানে তো বৃষ্টি হচ্ছে, জঙ্গলে বৃষ্টি হচ্ছে, বনে জঙ্গলে পাহাড়ে, সেখানে তো মানে ইন্দ্রের পূজা কেউ করে না, সেখানেও তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা তো মানে কোনো যুক্তি না বাবা। আর ইন্দ্রের পূজা কেন করতে হবে? ইন্দ্র তো এটা ডিউটি, যার যার ডিউটি শেষে করবে। হ্যাঁ, তো সেই জন্য তাদেরকে স্পেশাল পূজা করতে হবে, এটা ঠিক না বাবা। তো কৃষ্ণ যশোদা বলছেন, নন্দমাধ বলছে, তো কার পূজা করতে হবে? কয়, দেখো আমাদের পাশে যে গোবর্ধন আছে, এই গোবর্ধনের ওখানে কত সুন্দর সুন্দর ঘাস আছে, ওখানে গাভীরা গিয়া ঘাস খায়, সেই ঘাসের থেকে আমরা অনেক দুধ পাই, ওখানে কত মানুষ গিয়ে আশ্রয় করে, শীতল বাতাস পায়। সেই গোবর্ধনের পূজা যদি আমরা করি, তাহলেই ইন্দ্রের পূজা হয়ে যায়। সুতরাং তোমরা তো বিষ্ণু পূজা করো, তো বিষ্ণু পূজা গোবর্ধনী পূজার মাধ্যমে আহ, তো তোমরা যে ইন্দ্র পূজা করো, ইন্দ্র এসে কি খায়? বলে হ্যাঁ খায়, তুই বাচ্চা মানুষ, তুমি এসব বুঝবে না। বলে বাবা আমি তো বাচ্চা মানুষ, আমি বুঝবো না, কিন্তু তুমি আমার কথা মতো, হ্যাঁ, তুমি পূজা করে দেখো গোবর্ধনের পূজা, গোবর্ধন কিন্তু সব খাবে। তখন নন্দ মহারাজ অনেক চেষ্টা করলো তাকে বোঝানোর জন্য। যেমন সাধারণত আমরা আমাদের গ্রামে গঞ্জে কোনো ছোট ছেলে যদি বাবা মাকে এরকম উপদেশ দেয়, যখন অনেক পূজার আয়োজন করা হয় বিভিন্ন দেব দেবীদের, কিন্তু বাবা মারা তো সন্তানকে খুব একটা পাত্তা দেয় না, এ ছোট শিশু, এই কি বুঝে। কিন্তু ভগবান তো নাসর বান্দা, ভগবান তো ছাড়বে না, ভগবানের যে আসল উদ্দেশ্য, ডেস্টিনেশন, সেটা ভগবান করেই ছাড়বেন। তখন ভগবান বুঝাইলেন, দেখো এই দেব দেবীদের এগুলি ডিউটি, আর দেব দেবীর পূজা করলে দেবলোকে যাবে, কিন্তু ভগবানের পূজা করলে ভগবানের লোকে যাবে, এটা ভগবান বলছেন গীতায়। সুতরাং তাদের পূজা করার কোনো দরকার নাই। তবে বাবা, যদি আমার কথা তোমরা শুনো, তাহলে আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি যে ভগবান বলছে, ভগবানের ভক্তের কোনো বিনাশ না, নমে ভক্ত প্রাণশ্বতী। তে আর ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বভৈব মুখ্যসাই মহাসুচ, যে ভগবানের পূজা করলে ভগবান সবাইকে রক্ষা করেন, আর ভগবানের পূজা করলে সব ধর্ম হয়ে যায়, ধর্ম পালিত হয়ে যায়, সর্বধর্মান পরিত্যাজ্য, এইসব ধর্ম আর আলাদা করে করা লাগে না। আরেকটা জিনিস,
তোমরা গোবর্ধন পূজা করে দেখো, তাহলে গোবর্ধন দেখো খাবে। ইন্দ্র তো আয়সা খায় না, কিন্তু গোবর্ধন খাবে। তখন নন্দ মহারাজ অনেক তর্কাতর্কির পরে তখন নন্দ মহারাজ তার যে কুল পুরোহিত, হ্যাঁ, সান্ডল্যমণি এবং অন্যান্য বয়স্ক যারা, সবাইকে ডাকলেন। তখন সান্ডল্য ঋষি তিনি বললেন যে কৃষ্ণের যুক্তি তর্ক এবং কৃষ্ণের মধ্যে যে একটা জ্যোতি, এসব দেখে সান্ডল্য ঋষি বুঝতে পারছেন কৃষ্ণ তো সাধারণ নয়। এবং নন্দ মহারাজকে বললেন, তোমার এই শিশু সে সাধারণ নয়, সে নারায়ণের অংশ। সুতরাং তোমার এই শিশু যা বলে সেভাবেই তুমি করো। এইভাবে সমস্ত আয়োজন, রাশি রাশি, হ্যাঁ, উপাদেয় নিয়ে সে গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। ব্রাহ্মণেরা বিভিন্ন মন্ত্র উচ্চারণের দ্বারা পূজা শুরু করলেন। কৃষ্ণে কি করলেন, সেই 6-7 বছরের বালক, তিনি নন্দ মহারাজের হাত ধরে মন্ত্র উচ্চারণ করতেছেন ব্রাহ্মণদের সাথে। আর আরেক কৃষ্ণ শ্রী গোবর্ধনের রূপ ধারণ করে এই রাশি রাশি যে নৈবেদ্য নিবেদন করা হচ্ছে এবং যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে, সবকিছু সেই রাশি রাশি খাবার সব খাচ্ছে। আর কৃষ্ণ বলছেন নন্দ মহারাজকে, দেখো দেখো দেখো, তোমার ইন্দ্র কি এসব খাইতো, দেখো সব খাচ্ছে। গোবর্ধন কত পাওয়ারফুল, সব খাচ্ছে। যখনই আহ এইভাবে গোবর্ধন পূজা হলো, তো ইন্দ্র তো এটা দেখতে পাচ্ছে সবকিছু। ইন্দ্র দেখে তো ইন্দ্র কি মাথা গরম হয়ে গেছে, আমার পূজা বাদ দিয়া একটা পাহাড়ের পূজা হইতেছে ছোট্ট একটা বালকের কথায়। ইন্দ্র অনেক মানে রাগ হয়ে আছে। এদিকে নারদ মুনি, নারদ মুনিকে আপনারা সবাই জানেন। নারদ মুনি তো, হ্যাঁ, আগুনের মধ্যে ঘি ঢালতে ওস্তাদ। নারদ গিয়া ইয়েকে বলছে, হ্যাঁ, নারদমণি এসে বৃন্দাবনে সেই গিরি গোবর্ধনে প্রসাদ টসাদ খায়া বৃন্দাবনবাসীরা খুব আনন্দ করছে, প্রসাদ খাচ্ছে। নারদমণি ভগবানকে প্রণাম করে গিয়া ইন্দ্রকে বলছে, ইন্দ্রদেব, আরে কি আনন্দ বৃন্দাবনে, হ্যাঁ, আরে ছোট্ট বালক, একটা বালক, সেই বালক আপনাকে উপেক্ষা করে বৃন্দাবনবাসীকে কনভিন্স করে গোবর্ধনের পূজা করাইলো, একটা পাহাড়ের পূজা করলো। আপনি এত কিছু করেন, সমস্ত এই কিছুকে আপনি কন্ট্রোল করেন, আর আপনাকে উপেক্ষা করে ছোট্ট একটা বালকের কথায় নন্দ মহারাজ কি করলো, একটা পাহাড়ের পূজা করলো। আর আমি সেই প্রসাদ খেয়ে আসলাম। আর এই কথা শুনে তো ইন্দ্র আরো বেশি গরম হয়ে গেল। হ্যাঁ, এত বড় সাহস! তখন ইন্দ্র তার সম্বর্তক মানে কি, এই পর্বত ইকে ডাকলো, ম্যাগকে ডাকলো। মানে ইন্দ্রের সবচাইতে ডেঞ্জারাস পাওয়ারফুল যে ম্যাগ, সে ম্যাগকে পাঠালো, যাও এবার বৃন্দাবনবাসীকে একটু শিক্ষা দেওয়া উচিত। আমাকে বাদ দিয়ে পাহাড়ের পূজা করে একটা বালকের কথায়। এইভাবে ইন্দ্রের সমস্ত শক্তি ব্যয় করে এই 7 দিন 7 রাত্র, যখন বন্যা শুরু হলো, ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল, এখন সবাই কৃষ্ণের কাছে আসলো। হ্যাঁ, তোমার কথায় আমরা গোবর্ধন পূজা করেছি, এখন দেখো আমাদের ইন্দ্র কি লাঞ্ছনার মধ্যে ফেলেছে, কি কষ্টের মধ্যে আমরা আছি, এখন আমাদের কে রক্ষা করবে? তখন কৃষ্ণ বলছেন, মা ভই মা ভই, যে গোবর্ধন যে পূজা তোমরা করেছ, সেই গোবর্ধনই তোমাদেরকে রক্ষা করবে। চলো তোমরা সবাই, হ্যাঁ, আমরা গোবর্ধনের কাছে যাই। সে গোবর্ধনের নিচে আমরা যাব, গোবর্ধন তোমাদেরকে রক্ষা করবে। তখন সমস্ত ব্রজবাসী, হ্যাঁ, নন্দ মহারাজের নবলক্ষ গার্গী এবং সমস্ত ব্রজবাসীরা এই
পাহাড়ের নিচে আসলো, গোবর্ধনের নিচে আসলো। ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা এই পাহাড়কে তুলে ধরলো। যখন তুলে ধরলেন তখন নন্দ মহারাজ, অন্যান্য বয়স্ক যারা, সিদাম সুদাম, তারপরে আহ, এরা সবাই যার যার সামর্থ্য মতো লাঠি নিয়া, বাঁশ নিয়া তারাও গোবর্ধন পর্বতকে ঠেলে ধরেছেন। কিন্তু ভগবান তো তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা পর্বত ধরে রেখেছেন। এইভাবে 7 দিন 7 রাত্র প্রচন্ড বৃষ্টি, সমস্ত মেঘ বৃষ্টি ঝড় দ্বারা বড় বড় পাথর ফালাইও উনি কিছু করতে পারলেন না। এইদিকে ভগবান বলরামকে আদেশ দিলেন, দাও ভাইয়া, তোমার শেষ নাক দিয়া, বাসুকী নাক দ্বারা পুরা আহ গোবর্ধন পর্বতটাকে ঘিরে দাও, দাও দাও ভাইয়া। তো বলরাম তার বাসুকী নাগের দ্বারা পুরা আহ উম, বেষ্টন করে দিল। এবং যেমন একটা বিল্ডিং এর চতুর্দিকে ওয়াল দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ওয়ালের মতো দিয়ে দেওয়া হলো। 1 ফোঁটা জলও গিরি গোবর্ধনের ভিতরে ঢুকতে পারলো না। আর বাইরে দিয়ে তো ইন্দ্র যত রকম ঝড় বৃষ্টি, প্রচন্ড আহ পাথর বৃষ্টি ইত্যাদি, 7 দিন 7 রাত্র এদিকে ভিতরে ব্রজবাসীরা পিকনিক করতেছে, আনন্দ করতেছে, নাচতেছে, গাইতেছে, খাইতেছে, কীর্তন করতে আছে। হ্যাঁ, আর ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলে পাহাড় ধরে রেখেছে। এদিকে আহ আহ কৃষ্ণ দেখলো যে এক হাতে বাঁশি বাজাইতেছে, আর যখন বাঁশি বাজাইতেছে তখন একটু লড়তেছে, তো পাহাড়টা লড়তেছে। তখন সবাই বলতেছে, এই বাঁশি বাজায় না, বাঁশি বাজায় না। তারপরে কিছুক্ষণ পরে কৃষ্ণের দৃষ্টি গেল রাধারানীর দিকে। যখন এই রাধারানীর দিকে তাকাইছে তখন পাথরটা আবার বেশি লড়তেছে। তখন সবাই বলছে, হে রাধার। তখন কৃষ্ণের দৃষ্টি গেল দাউ ভাইয়ের দিকে, বলরামের দিকে, তখন একটু লজ্জা পাইল। এদিকে মধুমঙ্গল, সে তো ব্রাহ্মণের ছেলে, তো তার সবাই সম্মান করে। আর মধুমঙ্গল একটু খাই বেশি। তো মধুমঙ্গল সে সবাইকে বলতেছে, যত বড় লাড্ডু, মোয়া, যত কিছু ইয়ে আছে আমাকে সে দাও, আমি খাই আর আমি কৃষ্ণকে হেল্প করি। হ্যাঁ, তা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আমাদের এই যে ভোগারতি গায়, সেখানে লিখেছেন, চলে বলে লাড্ডু খাই শ্রী মধুমঙ্গল। তো এদিকে মধুমঙ্গল লাড্ডু মোয়া খাইতে আছে আর ফুর্তি করতে আছে। সবাই আনন্দ ফুর্তি করছে, যে পিকনিক করতেছে, যেমন আমরা অনেক সময় পিকনিকে যাই না, কত আনন্দ হয়। 7 দিন 7 রাত্র পরে তখন ইন্দ্রদেব পাঠাইলো কাকে? অগ্নিদেবকে পাঠাইলো, অগ্নিদেব তুমি যাও তো একটু দেখে আসো। অগ্নিদেব এসে দে না, ব্রতবাসীরা খুব আনন্দে আছে, সেখানে কত আনন্দ ফুর্তি হইতে আছে। তারপরে পাঠাইলো বরুণ দেবকে। বরুণ দেব আসলো, বরুণ দেব গিয়া রিপোর্ট দিল যে না, তোমার এই ঝড় বৃষ্টি 7 দিন 7 তো কিছুই ব্রজবাসী কিছুই করতে পারেনি, তারা খুব আনন্দে আছে। তারপরে ইন্দ্রদেবের অহংকার চূর্ণ হয়ে গেল। চূর্ণ হয়ে যাওয়ার পরে তখন ইন্দ্রদেব খুব লজ্জা পেলেন। তখন তিনি আর হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতে আর সাহস পেলেন না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী সবাইকে বললেন, এবার তোমরা সবাই সবার ঘরে ফিরে যাও, যে যার কাজে নিয়োজিত হয়ে যাও, আমি একটু পরে আসতেছি। ভগবান জানেন তো এখন কি করতে হবে। তিনি এবার গিরিবর্ধনের চূড়ায় বসে আছেন। এদিকে ইন্দ্রদেব গেছেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব আপনি আমাকে রক্ষা করেন, আমার তো অহংকারে বশবর্তী হয়ে আমি ভগবানকে চিনতে পারিনি। তখন ব্রহ্মা বলছে যে, আরে ভাই, আমিও তো এরকম চিনতে পারিনি ভগবানকে। আমি ভগবানকে চিনতে না পেরে
আমি ভগবানের, হ্যাঁ, গোবৎস হরণ করেছি, ভগবানের সমস্ত সকাল থেকে হরণ করে পাহাড়ের ভিতরে লোকে রেখেছিলাম। কিন্তু ভগবান তো নিজের শক্তি বলে সবাইকে আবার সৃষ্টি করে, তিনি আবার লীলা ঠিকই করে গেছেন। আমি তো ভগবানের কাছে অপরাধী, যার ফলে অভিশপ্ত হয়ে আমি আবার ভগবানের চৈতন্য লীলায় হরিদাস হয়ে আবার ভগবানের লীলার অংশীদার হ্যাঁ হইতে হয়েছে আমাকে। তা আমি ভাই তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি যদি পারো, তোমাকে একটা আমি উপদেশ দেই। কি উপদেশ? তুমি একমাত্র সুরভি গাবি, ভগবানের অত্যন্ত প্রিয়, এই সুরভি গাবিকে নিয়ে যাও। সুরভি গাবি দেখলে, গাবি ভগবানের অত্যন্ত প্রিয়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আর এই গাবিকে দেখলে ভগবান অত্যন্ত প্রীত হন এবং ভগবান শান্ত হয়ে যাবে। ব্রহ্মার উপদেশে তখন ইন্দ্রদেব গাভীকে নিয়ে আসলেন। সুরভি গাভীকে নিয়ে এসে সুরভি গাভীর ল্যাজ ধরে পিছনে দাঁড়িয়ে আছেন, আর মাথার মুকুটটা এনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখলেন। রেখে তখন কানতে 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 তার ভগবানের চরণ বক্ষ ভেসে গেল। এই ভগবানের চরণে ইন্দ্রের চক্ষের জলে সেখানে একটা সরোবর হয়ে গেল, একটা কুণ্ড হয়ে গেল, বিরাট সরোবর। সেই সরোবরের নাম হলো গোবিন্দ কুণ্ড। আজও সেই গোবিন্দ কুণ্ড আছে। এবং ভগবান যে ইন্দ্রদেব যে ঐরাবত নিয়ে নেমেছিল ওখানে, সেই ঐরাবতের চিহ্ন এখানে আপনার আছে। যারা বৃন্দাবনে ভ্রমণে যাবেন বা গেছেন তারা এখনো দেখবেন সেই গোবিন্দ কুণ্ড। এবং এই গোবিন্দ কুণ্ডেই আমাদের কলিযুগে একমাত্র মাধবেন্দ্র পরিবার এসে এই গোবিন্দ কুণ্ডেই গোপালকে উদ্ধার করে সেখানে কলিযুগে এই এই গোবর্ধন বা অন্নকূট উৎসব করেছিলেন। সেটা আমি পরবর্তীতে আলোচনায় আসবো। তো এখন ভগবানের কাছে যখন কাকতি মিনতি কেঁদে পড়লেন, কানতে 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 ভগবান বললেন যে ইন্দ্র, তোমার অহংকার শূন্য হয়েছে। তুমি বুঝতে পেরেছ যে তুমি যা করতেছিলে, তুমি সবার পূজা নাও, সবার করো, কিন্তু আমার নিজের মা বাপ নন্দ মহারাজ যশোদা, আমি স্বয়ং ভগবান, তারা আমার মা বাবা, তাদের পূজা পর্যন্ত তুমি নিতেছ। তোমার সাহস তো কম নয়। সেই জন্য তোমাকে এই শিক্ষা দেওয়ার জন্য আমি এই লীলাটা করেছি। তাহলে তুমি একবার বুঝতে পারো যে তুমি কি ভুল করেছ। তখন ইন্দ্রদেব বললেন, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। এবং তখন ভগবান তাকে ক্ষমা করলেন। কিন্তু একটা কথা বললেন ভগবান, যে হে ইন্দ্রদেব, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু আমি তোমার প্রতি অনেক খুশি হয়েছি। কি খুশি হয়েছেন? তখন ভগবান বললেন, দেখো, ব্রহ্মা আমার সখা এবং আমার গাভী, আমার গোবৎসদেরকে হরণ করে আমার দুটো রসকে হরণ করেছিল, আমার সখ্যরস এবং শান্তরস। আর তুমি আমাকে একটা সুযোগ দিয়েছ, 7 দিন 7 রাত্র আমি বৃন্দাবনে আমার যে 5টা বাস্য রস আছে, এই রসটা আমি একত্রে 7টা দিন 7 রাত্র উপভোগ করেছি। কিন্তু কখনো আমি একসাথে এই রসগুলো উপভোগ করতে পারিনি। কিন্তু সেই সুযোগটা তুমি আমাকে দিয়েছ, এই জন্য তোমার প্রতি আমি খুশি। আমি এই 7টা দিন 7 রাত্র আমি বাৎসল্য রস পেয়েছি, আমি সৈক্যরস পেয়েছি, আমি দাস্যরস পেয়েছি, আমি মধুর রস পেয়েছি, শান্তরস পেয়েছি। সবার সাথে আমি আনন্দে উপভোগ করেছি। রাধা রানীকে দেখার জন্য আমি কত দিন রাত চেষ্টা করেছি। রাধা রানীও আমাকে দেখার জন্য কত দিন রাত চেষ্টা করেছে। কিন্তু আমি কত ছলনা করে রাধা রানীকে দেখার জন্য চেষ্টা করেছি। সুবলকেও পর্যন্ত ছলনা করে পাঠিয়েছি রাধা রানীকে দেখার জন্য।
এত কিছু করেছি, কিন্তু তুমি আমাকে এই সুযোগটা করে দিয়েছ দেখার জন্য, এই 7টা দিন 7 রাত্র। এই জন্য তোমার প্রতি আমি অনেক খুশি, যদিও তোমার প্রতি আমি অনেক অসন্তুষ্ট, কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য এই 7 দিন 7 রাত্র, এই 7 আমার যে পঞ্চরস আমি একত্রে আস্বাদন করেছি, এই জন্য তোমার প্রতি আমি অনেক অনেক আনন্দিত, অনেক খুশি। তো এখান থেকে আমরা উম কি কি শিক্ষা লাভ করতে পারি, আমি মাধবেন্দ্র পুরীর কলিযুগের ইয়েতে আমি পরে আসব। তো আমরা এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আহ, উপলব্ধি করতে পারি, এবং কয়েকটা শিক্ষা আমরা একটু আলোচনা করতে পারি 2-4-5 মিনিট। যেমন আমরা যদি, যেমন আমাদের ইসকন বা আমাদের যে কোনো প্রতিষ্ঠানে কেউ যদি একটা মুড়িয়ে না মানে আছে মুই এদি 2 দিন গড়িয়ে খাওয়া নাই হরি বল, কেউ তুই না যদি কোনো পদে থাকে, বাজার যাবো নাকি জানা সেই পদের উপরে আহ, যদি আহ, যেমন অফিসের একদম বস, বসের উপরে আরো বস থাকে, কিন্তু কেউ যদি নিজেকে মনে করে আমি সর্বে সর্বা, কিন্তু তার উপরে যে আছে তাকে যদি সে না মানে, তাইলে তার মানে অহংকার বেশি বেড়ে যায়। যেমন ইন্দ্রদেব একসময় দেখা গেছে তার গুরু বৃহস্পতিকেও মানে নাই। ইন্দ্র দেখা গেছে কোন এক সময় ব্রহ্মাকেও মানে নাই। তো এইসব না মানার কারণে ইন্দ্রদেব দেখা গেছে যে তার মানে এত রূপ, সে রূপের প্রতি অহংকার হয়ে সে গৌতম মুনির স্ত্রী অহল্যার মানে রূপে মুগ্ধ হয়ে সে তার আসল স্বরূপটা ভুলে গিয়ে অহল্যার প্রতি সে প্রেমে আকৃষ্ট হয়ে অহল্যার সতীত্ব হরণ করেছিল। এইসব থেকে আমরা শিক্ষা পাই যে তার অনেক সময় মানুষ অহংকারের বশবর্ত হয়ে পদের লোভে তার আসল স্বরূপটা, আসল যে এই, সেই জিনিসটা ভুলে সেই সেই ভুল করার কারণে মানুষ তাকে অধপতিত হইতে হবে। তো ইন্দ্রদেব এইসব কারণে আহ, তিনি অধপতিত হয়েছেন। এবং অহংকার, এই যে অহংকার আসে, তো সেই জন্য যিনি একটা পদে থাকেন তাকে একজন নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। প্রভুপাদ আমাদের সিস্টেম করে গিয়েছেন, যেমন টেম্পল প্রেসিডেন্ট, টেম্পল প্রেসিডেন্টের আন্ডারে থাকবে টেম্পল কমান্ডার, আর টেম্পল প্রেসিডেন্টের থাকবেন জিবিসি, জিবিসিদের আন্ডারে টেম্পল প্রেসিডেন্টরা থাকবেন, এবং জোন থাকবেন, এই জোনালদের আন্ডারে আবার সেক্রেটারি ইত্যাদি। এই যে সিস্টেমগুলো ছিল প্রভুপাদ করে গেছেন। কেন করে গেছেন? কারণ প্রভুপাদ জানতেন যে তার গুরুদেব ভক্তি সেন ঠাকুর যে চৌধুরী গড়িয়া মঠ করে গেছেন, তার জীবিত অবস্থা থাকাকালীনই এই গড়িয়া মঠের কর্তৃত্ব নিয়ে কত ভাগাভাগি, কত মারামারি, এবং কি কোর্টেও এই নিয়ে অনেক মামলা মতো হয়েছে। সেই জন্য প্রভুপাদ এমন একটা সিস্টেম করে গেছেন যাতে এই ইসকনের মধ্যে এরকম ইয়ে সৃষ্টি না হয়। তাই আমরা এই ইন্দ্রের বেলায় আমরা সেইগুলো দেখি। কাজেই আমাদের নিজেদেরকে আহ কখনোই স্বতন্ত্র ভাবা উচিত নয়, যে আমরা যেন নিজেকে কখনো স্বতন্ত্র না ভাবি। আর যখনই আমরা নিজেকে স্বতন্ত্র ভাবতে শিখবো বা স্বতন্ত্র ভাববো, তখনই আমরা আসল আমাদের পরিচয়টা ভুলে যাব। তখন আমাদের মধ্যে অহংকার আসবে। তো অহংকার আসলে তখন আমাদের কি হবে? পতন হয়ে যাবে। তো যাতে আমাদের পতন না হয়, সেই সেই জিনিসটাকে আমাদেরকে সবসময় মনে রাখা উচিত। তারপরে যখন আমরা শিক্ষা পাবো, শিক্ষা পেলে পেলে পরে তখন আমাদের আসল স্বরূপটা কি হবে? জাগৃত হবে, যে হ্যাঁ আসলে যেমন ইন্দ্রের হয়েছিল।
যে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং ভগবানকে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, যে তখন তিনি ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। তো আমরা আমরা জড়জগতে দেখি অনেক সময় অনেকে ভুল বুঝতে পেরেও ক্ষমা চান না। ও, নিজের অহংকারকে বজায় রাখেন। কিন্তু আমাদের পারমার্থিক জগতে যখন আমরা কেউ ভুল বুঝবো, তখন আমরা অবশ্যই আহ যাতে বৈষ্ণব অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। আমাদের গুরু মহারাজ, আমাদের প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন যে যাতে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদের হরিভজনটা ধরে রাখতে পারি। আর আমরা যদি আমাদের ইগুটাকে আমরা না করতে পারি, কন্ট্রোল না করতে পারি, বা আমাদের ভুল না বুঝতে পারি, তাহলে আমাদের বৈষ্ণব অপরাধ কখনো খণ্ডন হবে না। আর যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের খণ্ডন না হবে, ততক্ষণ আমরা ভজনে উন্নতি করতে পারবো না। হরে কৃষ্ণ। তো এই কলিযুগে মাধবেন্দ্র পরিবার তো একদিন গোবিন্দ কুণ্ডে হরে কৃষ্ণ। আমি তার আগে আমি মনোনিময় বাবুকে জিজ্ঞেস করব, আমার সময় তো মনে হয় শেষ। তো আমি কি আর 2-4-5 মিনিট মাধবেন্দ্র পরিবারের অন্নকূট সম্বন্ধে আলোচনা করতে কি এগিয়ে যাব, না এখানে শেষ করব? গোপুজোটা আজকে না, কালকে তা, কিন্তু লিখেছি তো কিবার পরে, অন্নকূটের পরে গোপূজা কালকা। কি আর খবর পাঠান। হরি বল। তো মাতাজিকে মিউট করে আবার আনমিউট করে ফেলুন। যাই হোক, আমি এখানেই শেষ করছি। তো মাধবেন্দ্র পরিবার এই কলিযুগে অন্নকূট শুরু করেছিলেন। অন্নকূট মানে অন্যের পাহাড়। তো গোপালের গোপালকে গোপাল মাধবেন্দ্র পরিবার যখন গোবিন্দকুণ্ড বসে ভজন করতেছিলেন, তিনি অযাচিত ভাবে থাকতেন, কারো কাছে কিছু চেয়ে খেতেন না। তো একদিন গোপাল একটা দুধের ভাণ্ড নিয়ে এসে মাধবেন্দ্র পরিবারকে বললেন যে আপনি না খেয়ে আছেন। তো বলছে, তুমি কি করে জানো আমি না খেয়ে আছি? বললেন যে না, আমাদের কয়েকজন ব্রজ বধূরা আসছিলেন জল নিতে এই কুণ্ডে। তো তারা দেখলেন যে আপনি এখানে ভজন করছেন। তো তারা আমাকে বললো এই ভাণ্ড দিয়ে দুধ নিয়ে পাঠিয়েছেন। তো আমি এই জন্য আসছি। তা আপনি দুধটা খেয়ে ভাণ্ডটা রেখে দিবেন, আমি পরেরটা নিয়ে যাব। তো মাধবেন্দ্র প্রভুপাদ ভজন করতে করতে পারে দুধটা খেয়ে ভাণ্ডটা রেখে দিয়েছেন ধুয়ে। কিন্তু শেষ রাত্রে তিনি স্বপ্নে দেখছেন যে গোপাল, যে বালকটা এই দুধ দিয়ে গিয়েছিল, সেই বালক অর্থাৎ গোপাল স্বপ্নে দেখাচ্ছেন, হে পরিপাদ, আপনার জন্য আমি এতদিন এখানে অপেক্ষা করছি। আমি এই জঙ্গলের মধ্যে আছি। তো আমাকে এখান থেকে উদ্ধার করে আপনি আমাকে এখানে প্রতিষ্ঠা করুন, এবং আমাকে উদ্ধার করে এখানে আপনি প্রতিষ্ঠা করে আমাকে সেবা পূজার আয়োজন করে দিন। তো মাধবেন্দ্র পরিবার সেখান থেকে উদ্ধার করে তো গোপালকে সকালবেলা ব্রজবাসীদেরকে বললেন যে দেখো, আমি এরকম স্বপ্নে দেখেছি তোমাদের এখানে জঙ্গলে এরকম একটা গোপাল আছে। তো এই গোপালকে আহ উদ্ধার করতে হবে। তখন ব্রজবাসীরা এসে সে জঙ্গলের থেকে, যেখানে গোপাল হাতে ধরে নিয়ে গেছিলেন স্বপ্নে, সেখানে গিয়ে উদ্ধার করলেন। সেখানে জঙ্গল কেটে সেখান থেকে আহ, উদ্ধার করে তারপরে পাহাড়ে স্থাপন করে তখন শত শত কলসির জল দিয়ে স্নান করিয়ে, তারপরে গ্রামবাসীরা শত শত দধি দুগ্ধ মাখন ঘি ইত্যাদি ঢালায় ঢালায় ভারে ভারে দধি দুগ্ধ মাখন চাল ডাল তরি তরকারি এনে তারপরে এই রান্না বান্না করে, তারপরে সেখানে অনেক বর্ণনা আছে এই চৈতন্য চরিতামিতে। তারপরে সেখান থেকে
অনেক ব্রাহ্মণদের দিয়ে রান্না বান্না করিয়ে অনেক পাহাড়ে ভারী ভারী আহ অন্ন, চাপাতি ইত্যাদি, পায়েস রান্না করে অনেক পাহাড়ের মতো করে রান্না করে ভোগ দিলেন, এটাকে বলে অন্নকূট। তারপরে তিনি আহ আহ সব কিছু ভোগ টোগ দিয়ে তো গোপাল আহ একজন ব্রাহ্মণ কে সেবায়ত নিযুক্ত করে তারপর তিনি আম, আহ, আহ, গোপাল স্বপ্নে দেখাইলেন, দেখো আমি অনেক দিন পর্যন্ত তো জঙ্গলে ছিলাম, রৌদ্র বৃষ্টি ইত্যাদিতে আমার দেহ অনেক তাপ, আমার তাপ নিবারণ হচ্ছে না, তো তুমি আমাকে যদি মলয় চন্দনের দ্বারা ইয়ে করতে পারো তাহলে আমার তাপ নিবারণ হবে। তখন মাধবনের পরিবার আসলেন সেই দক্ষিণ ভারতের ইয়েতে, জগন্নাথপুরীতে, ওখানে মলয় চন্দন নিয়ে গেলেন। যাওয়ার পথে উনি যখন রেমুনাতে আহ, আহ, আসার পথে রেমুনাতে শুনলেন এরম ক্ষীরচোরা গোপীনাথ। গোপীনাথ গোপীনাথে ক্ষীর অফারিং করা হয়, তখন তিনি ভাবলেন যে কিরকম ক্ষীর যদি আমি আমার গোপালকে নিবেদন করতে পারতাম। তখন ভগবান ক্ষীর, গোপীনাথ ক্ষীর চুরি করলেন, আসলের চলে রেখে পূজারীকে বললেন, আমি সঙ্গে বলছি। তো পূজারীকে স্বপ্ন দেখাইলেন গভীর রাত্রে এরকম মাধবেন্দ্রপুরী নামে একজন সন্ন্যাসী আছে, তার জন্য আমি ক্ষীর রেখেছি, তুমি নিয়ে তাকে ক্ষীর দাও। তা ওই ক্ষীর পূজারী ঠাকুর জাগায় ক্ষীর নিয়ে দিলেন। তা মাধবেন্দ্র পরিবার এই ক্ষীর পেয়ে কি আনন্দ, এবং ক্ষীরের ভাণ্ড পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে তারপরে আসলেন জগন্নাথ, এখান থেকে নিয়ে মলয় চন্দন ইত্যাদি নিলেন। রাজা কর্পূর চন্দন লোক দ্বারা দিয়ে তারপরে যখন এই গোপীনাথের ওখানে আসলেন রেমুনাতে, সেখানে আবার গোপাল স্বপ্নে দেখাইলেন যে গোপীনাথকে যদি চন্দন দাও, লেপন করো, তাহলে আমাকে লেপন করা সমান হয়ে যাবে। তখন মাধবনী বিভাগ সেই গোপীনাথের ইয়েতে চন্দন লেপন করলেন, যেটা আমরা সাধারণত দেখি যে চন্দন যাত্রায় 21 দিন এই চন্দন লেপন করা হয় ভগবানের চরণে। তো এলো ভগবানের লীলা, মাধবেন্দ্র পরিবার কলিযুগে। সে থেকে আজকে আমাদের আহ সারা পৃথিবীতে হাজার হাজার ইস্কন মন্দির, ইস্কন সেন্টার, নামট্ট, ভক্তি, আহ, মানে ভক্তরা, লক্ষ লক্ষ ইস্কনের ভক্তরা এই অন্নকূট মহোৎসব, এবং এক একটা মন্দিরে কয়েক হাজার আইটেম রান্না হয়, যে মানুষ কল্পনা করতে পারে না যে নিরামিষ কি করে 2000 2500 আইটেম রান্না হয়। এবং ভগবানের ভোগ, অনেকে কয়েক মানুষ নিরামিষ খেয়ে কি করে থাকে, অথচ ভক্তরা মন্দিরে, যারা ইস্কনের ভক্ত বা যারা দর্শন করেন, আপনারা দেখবেন এই যে মায়াপুরে বা ইস্কনে আমাদের যত মন্দির আছে, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে, ইভেন কি ফরেন কান্ট্রিতে, আমাদের আমেরিকাও যেসব মন্দির আছে সেখানেও অনেক ভক্ত অনেক মন্দিরে এইভাবে বিভিন্ন রকম ভাবে প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে এই সুবর্ণ কলিযুগ, হ্যাঁ, আমরা মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভু ছিল ভগবতের কৃপায় আমরা সে অন্নকূট উৎসবে অংশগ্রহণ করতে পারি এবং এই আস্বাদন করতে পারি। জয় শ্রী গোবর্ধন মহান্নকূট মহোৎসব কি জয়।